গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবার এপিসোডে আপনি জানবেন কিভাবে বাজরিগার পাখি পালন করতে হয় এবং বাজরিগার পাখির দাম কত। এছাড়া কিভাবে বাজরিগার পাখির ব্রিডিং করাতে হয়, এটা কতদিন বয়সে ডিম বাচ্চা করে, কিভাবে বাজরিগার পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতি মাসে বাজরিগার কত টাকার খাবার খায়, এই সব কিছুর বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। আর আপনি যদি একজোড়া বাজরিগার পাখি কিনতে চান এবং নতুন সেটআপ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতেই বলে দেব। সাধারণত বাজরিগার খুবই চঞ্চল প্রকৃতির একটা পাখি। এরা খুব সহজে পোষ মানে না, তবে সঠিক ট্রেনিং পেলে এরা খুব সুন্দরভাবেই পোষ মানে এবং টেম করা পাখি হিসাবে এরা সবসময় আপনার সাথে সাথে থাকবে। বাজরিগার পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশনের জন্য একজোড়া বাজরিগার পাখি বাসায় রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। এবার আমরা জানবো বাজরিগার পাখি পালন পদ্ধতি এবং এদের ব্রিডিংয়ের নিয়ম। প্রাকৃতিকভাবে বাজরিগার পাখির ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয় যখন প্রকৃতিতে খাবারের প্রচুর্যতা থাকে তখন। এজন্য বাজরিগার পাখি প্রকৃতিতে যখন দিন বড় হয় তখন এরা সারাদিন ঘুরে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে পারে বলে এ সময় এরা বাসা তৈরি করে এবং ডিম দেয়। অপরদিকে ব্রিডিংয়ের জন্য আপনি যদি খাঁচায় পালন করেন তবে বাজরিগার পাখিকে মাঝারি আকৃতির একটা খাঁচা দিতে হবে। বাজরিগারের জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তবে আরও বড় খাঁচা ব্যবহার করতে পারলে আরও ভালো। এছাড়া বাজরিগার পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ বা বাঁশের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। এছাড়া বাজরিগার পাখির খাঁচার ভেতরে একটা পানির পাত্র, একটা খাবারের পাত্র, একটা গ্রিডের পাত্র দিয়ে রাখতে হবে এবং এই পাত্রগুলোতে সব সময় খাবার ও পানি দিয়ে রাখতে হয়। বাজরিগার পাখির খাঁচার ভেতর এদের ডিম পাড়ার জন্য একটি করে হাঁড়ি ঝুলিয়ে দিতে হবে। হাঁড়ির ভেতরে ফাঁকা থাকবে, ভেতরে কোনো কিছুই থাকবে না। আর মাঝে মাঝে এই হাঁড়ির মধ্য থেকে পাখির মলগুলোকে পরিষ্কার করে দিতে হবে। আর আপনি যদি বাজরিগার পাখি পালন করেন তবে এদের খাঁচাগুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে, যেখানে সাধারণভাবে মানুষের যাতায়াত কম হয়। তাছাড়া বারান্দায় রাখতে পারলে আরও ভালো। বাজরিগার সাধারণত বছরে সব সময় ব্রিডিং করে থাকে। মেটিং পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যে পেটে ডিম তৈরি হয়ে যায়। তার মানে আপনি যদি পাখিকে মেটিং করতে দেখেন বা ব্রিডিং করতে দেখেন তবে পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে। বাজরিগার সাধারণত 4টি থেকে 8টি পর্যন্ত ডিম একসাথে দেয়। ডিম দেওয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয়। আবার কখনো কখনো ডিম পাড়ার সময় একদিন গ্যাপ দিয়েও ডিম দিয়ে থাকে। শুরুর দিকে 2-1টা ডিম দেওয়ার পর পাখির ডিমে তা দিতে বসে না। সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি হয় এজন্যই বাজরিগার এরকমটা করে থাকে। একসাথে 4-5টা ডিম যখন হয়ে যায় তখন এরা ডিমে তা দিতে বসে, এতে করে সবগুলো বাচ্চা কাছাকাছি সময়ের মধ্যে ফোটে। সাধারণত বাজরিগারের ডিম থেকে বাচ্চা হতে প্রায় 17 থেকে 20 দিনের মতো সময় লেগে যায়। আর বাজরিগার পাখির বাচ্চা জন্মের পরবর্তী 4 সপ্তাহের মধ্যে নিজের থেকে খাবার খেতে পারে এবং উঠতে শেখে। সাধারণত ডিম বাচ্চা করার জন্য বাজরিগার পাখি পারফেক্টলি অ্যাডাল্ট হয় 6 মাস বয়সে, তবে সবচেয়ে ভালো হচ্ছে 8 মাস বয়স হলে বাজরিগার পাখিকে ব্রিডিং করানো। এতে বাচ্চাগুলো সুস্থ সবল হয়, এগ বাইন্ডিংয়ের প্রবলেমগুলো থেকে দূরে থাকা যায় এবং মা এবং বাচ্চা উভয় পাখিই স্বাস্থ্যবান থাকতে পারে। এবারে আসুন আমরা দেখে নেই কীভাবে বাজরিগার পাখির জন্য খাবার তৈরি করতে হয়। বাজরিগার পাখির সিড মিক্স এক একজন এক একভাবে ব্যবহার করে থাকে বা এক একজন এক এক ফর্মুলা মেনে তৈরি করে। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ বা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ অ্যাভেলেবল বেশি থাকায় সিড মিক্স তৈরির বেলাতে কিছুটা ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। তবে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই উপকরণগুলো একই রকম হয়। এখানে আমি আপনাদের 1 কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন বা 1 কেজি খাবার তৈরির একটা তালিকা দেখাচ্ছি। 1 কেজি খাবার তৈরির জন্য আপনাকে প্রথমেই 500 গ্রাম পরিমাণ চিনা নিতে হবে। 500 গ্রাম চিনার সাথে 300 গ্রাম পরিমাণে কাউন যোগ করতে হবে। এরপর এর সাথে পোলাওয়ের ধান যোগ করবেন 50 গ্রাম পরিমাণে। তার সাথে ক্যানেরির বীজ 50 গ্রাম পরিমাণ,
সূর্যমুখীর বীজ 50 গ্রাম পরিমাণ এবং গুজি তিলের বীজ 50 গ্রাম পরিমাণ, আর অল্প কিছু কুসুম ফুলের বীজ অ্যাড করতে পারলে ভালো। অনেকে এই সবগুলো উপকরণ হয়তো সংগ্রহ করতে পারবেন না। আসলে প্রত্যেকটা এলাকাতেই পাখি বা কবুতরের যে দোকানগুলো, এই সমস্ত দোকানে আপনি এই ধরনের সবগুলো উপকরণই পাবেন, তবে দুই একটা উপকরণ নাও পেতে পারেন। তবে আপনি যে কটা পান অন্ততপক্ষে চীনা, কাউন এবং সূর্যমুখীর বীজ, এই তিনটা আপনাকে মাস্ট রাখতেই হবে। বাকিগুলো খুব বেশি ইমার্জেন্সি না, তবে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর এত ঝামেলায় যাওয়ার প্রয়োজনই নেই আপনি যদি রেডিমেড প্যাকেটজার সিড মিক্স কিনে নেন। তবে রেডিমেড সিড মিক্স কিনতে গেলে এগুলোর দামটা একটু বেশি পড়ে। যেখানে সাধারণভাবে আপনি যদি নিজে তৈরি করেন 1 কেজি খাবার, তো 1 কেজি খাবার যদি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তৈরি করতে যান তবে 100 টাকার নিচেই পড়বে। কিন্তু আপনি যদি রেডিমিক্স সিড মিক্স কিনতে যান তবে হয়তো দামটা একটু বেশি পড়তে পারে। মোটামুটি 1 কেজি খাবার তৈরির পেছনে বাজরিগারের মোটামুটি 80 টাকা থেকে 150 টাকার মধ্যে হয়ে যায়। আপনি কতটুকু কোয়ালিটিফুল ইকুইপমেন্ট ব্যবহার করছেন এটার উপরে ডিপেন্ড করে। বাজরিগার পাখিকে সাধারণভাবে সিড মিক্সের বাইরেও আরও বেশ কিছু খাদ্য উপকরণ দিতে হয়। খাদ্য উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন ফলমূল, বিভিন্ন সবজি এবং কয়েক পদের শাক। এগুলো কম্পালসারি না, মানে এগুলো যে প্রতিদিন দিতে হবে তা না। তবে আপনি প্রতিদিন আপনি বাজারের সাথে যে শাকগুলো আনেন ধীরে ধীরে একটা একটা করে বা 2-3টা করে শাকের খণ্ড পাখিকে খেতে দেন। স্পেশালি যে পাখির জন্য বাজার করে আনতে হবে, প্রতিদিন 5 পদের শাক আনতে হবে বা ফল এনে দিতে হবে এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার বাসায় যে ফলগুলো আছে কিছু কিছু করে পাখিকে খেতে দেন। প্লাস হচ্ছে গিয়ে যে সবজিগুলো আপনি কিনে আনছেন বা যে শাকগুলো কিনে আনছেন এগুলো কিছু কিছু করে পাখিকে খেতে দিতে পারেন। তো এখন আমি আপনাদের লিস্ট বলবো কোন কোন সবজি, কোন কোন শাক এবং কোন কোন ফলগুলো আপনারা বাজরিগারকে খাবার হিসেবে দিতে পারেন। আর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এমন অনেক ফল টল রয়েছে যেগুলো খাওয়াতে গেলে পাখি উল্টা পেটে সমস্যা হতে পারে বা মারাও যেতে পারে। প্রথমে আসে বাজরিগারের জন্য সবজি। বাজরিগার পাখির জন্য আপনি বরবটি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা বা শসা অথবা সজনে, মটরশুঁটি, সিম, কাঁচা পেঁপে, ঢ্যাঁড়স, পটল, এই সবজিগুলোর মধ্য থেকে আপনি 1-2 স্লাইস করে বা 1-2 খণ্ড করে মাঝে মাঝে খেতে দেন। তো মোটামুটি যদি আপনি সপ্তাহে একদিন সবজি খেতে দেন তাহলেই হবে। এরপর আসে শাক। বাজরিগার বিভিন্ন ধরনের শাক পছন্দ করে খায়, তবে তাদের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কলমি এবং দূর্বা ঘাস। তো কলমি শাক যদি পারেন মাঝে মাঝে বাসার জন্য নিয়ে আসলে 2-1টা করে বাজরিগারগুলোকে দিবেন। আর কলমি শাকের পাশাপাশি মাঝে মাঝে যদি দূর্বা ঘাস সংগ্রহ করতে পারেন, কিছু কিছু করে ঘাস দিতে পারেন, এটা পাখির খুবই পছন্দ। এছাড়া পাতা জাতীয় উপকরণের মধ্যে এরা কিন্তু সজনে পাতা, নিম পাতা এবং লাল শাকও একটু একটু করে খায়। তবে সজনে পাতাটা একটু বেশিই খায়, এটা এদের অনেক পছন্দের একটা খাবার। তো এই সবজিগুলোর মধ্য থেকে বা এই শাকগুলোর মধ্য থেকে আপনি যে কটা পারেন সপ্তাহে 2-3 দিন করে সরবরাহ করে যান। একদিন সবজি দেবেন, একদিন শাক দেবেন, আর একদিন দিবেন ফল। অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন আপনি দিলেই হবে। তবে আপনি সপ্তাহে 4 দিন বা 5 দিন পর্যন্ত দিতে পারেন, তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি যদি ফল ব্যবহার করতে চান তবে বাজরিগারের জন্য আপনি আপেল, কলা, স্ট্রবেরি, পেয়ারা এই ধরনের ফলগুলো দিতে পারেন। তাছাড়া এরা পাকা পেঁপেও পছন্দ করে খায়। তবে আপনি বাজরিগার পাখির জন্য যে কোনো ধরনের ফল ব্যবহার করার পূর্বে অবশ্যই ওই ফলের বীজটা ছাড়িয়ে নেবেন বা বীজটা ফেলে দিয়ে তারপর ওই ফলটা পাখিকে খেতে দেবেন। কারণ অধিকাংশ ফলের ক্ষেত্রেই বীজ পাখির পেটে গ্যাসের সমস্যা করে কিংবা এটা বিষক্রিয়ার কারণ হতে পারে। উদাহরণস্বরূপ আপেলের বীজের মধ্যে কিন্তু বিষাক্ত কিছু উপকরণ রয়েছে যেগুলো যদি পাখি খায় সেক্ষেত্রে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং আপেলের বীজ খেয়ে অনেক পাখি মারা গেছে, এটাও একটা বাস্তব বিষয়। তাই আপনি যদি আপেল ব্যবহার করেন অবশ্যই বীজ ছাড়িয়ে দেবেন, এবং সব ধরনের ফল খাওয়ানোর সময়ই আপনি বীজটা ছাড়িয়ে দিতে চেষ্টা করবেন। তবে পেয়ারার ক্ষেত্রে সমস্যা নেই, পেয়ারা এমনিই খাবে, পেয়ারা ওদের খুব পছন্দ, ওরা নিজেদের মতো খেতে পারবে। এবার আসুন জানি বাজরিগার পাখি কিনতে গেলে এদের দাম কত পড়বে এবং বাজরিগার পাখির একটা সেট আপ তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে। আপনি যদি এক জোড়া বাজরিগার পাখি কিনতে চান তবে এখানে বাজরিগারের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আপনি যদি সাধারণ বাজরিগার কিনতে চান তবে প্রতি জোড়া অ্যাডাল্ট বাজরিগার পাখি 600 টাকা থেকে শুরু করে আপনি
1200-1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। সাধারণগুলো শুধুমাত্র সাধারণ বাজরিগারগুলো 600 টাকা থেকে 1200 টাকার মধ্যে আপনি সব ধরনের সাধারণ বাজরিগার অ্যাডাল্ট পাখি পেয়ে যাবেন। তবে আপনি যদি একটু ভালো কোয়ালিটির, যেমন জাপানিজ বা ইংলিশ অথবা অন্য কোনো স্পেশাল কোয়ালিটির বাজরিগারগুলো কিনতে চান, তবে এগুলোর দাম 1500 টাকা থেকে শুরু করে 50,000 1 লাখ টাকা পর্যন্ত রয়েছে। বাজরিগারের দাম নিয়ে বিস্তারিত অন্য ভিডিও একটা আছে, সেখানে সব কিছু ডিটেলসে দেখানো হয়েছে, ওই ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। এবারে আসুন আমরা জানি, আপনি যদি একটা বাজরিগার পাখির সেট আপ তৈরি করতে চান, তবে আপনার কত টাকা খরচ হবে এবং সেট আপের পেছনে কী কী উপকরণ প্রয়োজন হবে। আপনি যদি বাজরিগারের সেট আপ তৈরি করতে চান, তবে আপনার প্রথমেই লাগবে একটা খাঁচা। আর বাজরিগারের জন্য সর্বনিম্ন খাঁচা হচ্ছে 18 ইঞ্চি দৈর্ঘ্য, 18 ইঞ্চি উচ্চতা এবং 12 ইঞ্চি প্রস্থের খাঁচা। এরকম একটা খাঁচা আপনি 200 টাকা থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া বাজরিগার পাখির জন্য আপনার একটা খাবারের পাত্রের প্রয়োজন হবে, একটা পানির পাত্রের প্রয়োজন হবে। একটা খাবারের পাত্র মোটামুটি স্টিলেরগুলো 40-50 টাকা বা 60 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং মাটিরগুলো ব্যবহার করলেও 30-40 টাকার মধ্যে পেয়ে যাবেন। অপরদিকে আপনার পানির পাত্রগুলো মোটামুটি 20-30 বা 40 টাকার মধ্যে আপনি একটা ভালো মানের পানির পাত্র ব্যবহার করার মতো পেয়ে যাবেন। এছাড়া বাকি থাকে শুধুমাত্র পাখির জন্য ব্যবহৃত হাঁড়িগুলো। আসলে বাজরিগারের জন্য ব্রিডিং বক্স না দিয়ে মানুষ হাঁড়িটাই বেশি ব্যবহার করে, কারণ এরা ছোট পাখি। তো হাঁড়ির ক্ষেত্রে আপনি মাঝারি সাইজের হাঁড়ি ব্যবহার করতে পারেন। একটা মাঝারি সাইজের হাঁড়ি মোটামুটি 50 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। এবার আসুন ফাইনালি জেনে নেওয়া যাক, বাজরিগারের এক জোড়া পাখি পালনের পেছনে আপনার প্রতি মাসে কতটুকু খাবার লাগবে এবং আপনার খাবার বাবদ প্রতি মাসে বাজরিগারের পেছনে কত টাকা খরচ হতে পারে। মোটামুটি এক জোড়া বাজরিগার পাখি এক মাসে হাফ কেজি থেকে 1 কেজির মধ্যে খাবার খায়। তো এরা বেশ কিছু খাবার নষ্ট করে। এখন আপনি কতটুকু সাশ্রয়ীভাবে এদেরকে খাওয়াতে পারছেন, এটার উপর অনেকটাই ডিপেন্ড করবে। তবে গড় হিসাব করলে হাফ কেজি থেকে 1 কেজির মাঝখানে এদের খাবারের রেঞ্জটা থাকে প্রতি মাসে এক জোড়ার পেছনে। তো এরকম খাবার যদি আপনি আপনার পাখিগুলো খায়, সেক্ষেত্রে গড়ে আপনি যদি হিসাব করেন সব কিছু মিলিয়ে, তবে এক জোড়া বাজরিগার পাখির পেছনে 50 টাকা থেকে 80 টাকার মধ্যে অ্যাভারেজে খরচ হয়। তবে এগুলো শখের পাখি, মানুষ শখ করে এদেরকে অনেক ফল ফ্রুটস এবং অনেক দামি দামি খাবারও খাইয়ে থাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বাজরিগার এবং অন্যান্য পাখি নিয়ে আমরা আমাদের চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে থাকি। ভিডিওটি আপনার কাছে যদি এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ বাজরিগার সহ অন্যান্য সব ধরনের পাখি পালন, এদের দাম দর এবং প্রয়োজনীয় সব তথ্য আমরা আমাদের চ্যানেলে সবসময় আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।